আমরা যখন ছোট থাকি, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, আমরা যখন ছোট থাকি আমরা বাবা মার কাছ থেকে হাত পেতে পয়সা নিই। ১ টাকা দাও, ২ টাকা দাও, ২ টাকা দাও। এখন তো ১ টাকা ২ টাকা নেই, এখন তো হয়ে গেছে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা। আমাদের যুগে ছিল ১ টাকা ২ টাকা, ৫০ পয়সা, ২৫ পয়সা, এগুলোও চলতো। কিন্তু এখন তো নেই। আমরা যখন নিতাম আমাদের লজ্জা লাগতো না, বা বাবা মারও লজ্জা লাগতো না, দিয়ে দিত, বা আমাদেরও লজ্জা লাগতো না। কিন্তু এখন সেই বাবা মা যদি কোনো তার সন্তানের কাছে পয়সা চায়, বাবা মার লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? মেয়ের বিয়ে হয়ে গেছে, কি করে চাইবো? ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছি, কি করে পয়সা চাইবো ছেলের কাছ থেকে? কেন বলো তো? এটা বাবা মার লজ্জা লাগার কথা নয়। তার কারণ এখন সেই ছেলে বলো মেয়ে বলো, সবাইকে বলবো যে আমাদের যেচে ওদেরকে দেওয়া উচিত। তার কারণ কি বলতো? ছোটবেলায় আমরা টিফিন খাই, যাই করি, হাত পেতে আমরা পয়সা নিতাম। কিন্তু সেই বাবা মা আজকে আমাদের কাছ থেকে পয়সা চাইতে দ্বিধাবোধ করে, বা আমরাও ঠিকঠাক দিই না। অনেকে আছে দেখবে, অনেক ছেলেকে চাইলে বলে, বাবু পয়সা আছে নাকি, দে না, আজকে এটা আনবো, কি তোর মার জন্য ওটা আনবো, এরকম বলে অনেকে। কিন্তু সে বলে আজকে পয়সা নেই, এখন পয়সা হবে না। তাদের ক্ষেত্রেই বলছি, যারা এই কাজটা করো তাদের ক্ষেত্রেই বলছি, মেয়ে বলো ছেলে বলো, একবার ভেবে দেখবে, তুমি যখন টিফিন খাবে বলেছিলে তখন হাত পেতে পয়সা নিতে, তখন মা বাবা বলেন যে আজকে টাকা নেই। হ্যাঁ, এটা হয়তো বলেছে যে আজকে ঘরে খেয়ে যা, আজকে খুচরো নেই, কি ঘরে পয়সা নেই, এটা হয়তো বলেছে অনেক মা বাবা। কিন্তু তখন সেটা কি ছিল? অভাবের সংসার। তখন হয়তো আমাদের এক মুঠো খেতে দেওয়ার মতো ওদের প্রচুর কষ্ট করতে হতো। কিন্তু এখন তো আমাদের এইটা নেই। কিন্তু এখনকার ছেলেমেয়েরা বোঝে না যে একদিন আমরাও হাত পেতে পয়সা নিয়েছি সেই বাবা মার কাছ থেকে, কিন্তু আমরা আজকে দিতে গেলে এত দ্বিধাবোধটা কেন করব? এটা যদি সবাই বুঝতো, তাহলে আজকে সব বাবা মা খুব হাসি মুখে থাকতো, খুব আনন্দে থাকতো। সব বাবা মা সমান না, সব সন্তান সমান না, এটাই হচ্ছে পার্থক্য। আর যাদের মাইন্ড যেরকম, যারা যেরকম, তারা ওই রকম ভাববে। একটাই মেয়ে পারে, সব কিছু করতে পারে, কিন্তু সেই মেয়েটা যদি ঠিকঠাক হয়, তাহলে নিজের মা বাবা বলো, শ্বশুর শাশুড়ি বলো, কাউকে ফেলে দিতে পারবে না। কি আমি ঠিক বললাম?